এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সেরেন্ডিপিটি এমবারেসের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি প্রথম পর্বটি তোমাদের কাছে ভালো লেগেছে, এই পর্বটিও তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে দেখানো হয় যে হংজু রাতের বেলা ড্রিঙ্ক করে এসে সকালবেলা সে বুঝতে পারে যে সে রাতে ড্রিঙ্ক করেছে। আর তার আমার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে সে কেন ড্রিঙ্ক করেছিল, কারণ তার এক্স বয়ফ্রেন্ড জুনহোর সাথে তার দেখা হয়ে গিয়েছিল, যেখানে সে ভিআইপি গেস্ট হিসেবে এসেছে এবং জুনহো তার দিকে তাকিয়েছিল। তার রিয়াকশন দেখে বুঝতেই পারছিলাম যে সে হংগুকচুকে এখনো পছন্দ করে এবং জুনহোকে দেখে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ড্রিঙ্ক করে এসে কাং হিয়ংকে টিজ করতে শুরু করে এবং সে ভাবতে থাকে, ওরে আল্লাহ, আমি এটা কি করেছি কালকে রাত্রে। এরপরে তার আরো কিছু কথা মনে পড়ে, যেখানে সে কাং হোইয়ংকে ভুলভাল বলছিল এবং কাং হিয়ং তাকে বলেছিল যে তোমার সাথে কাল দেখা হবে। এরপরে হংজু দেখে যে তার বেল বাজছে ঘরের এবং সে দরজা খুলে দেখতে পায় যে হেজি এসেছে তার কাছে, তাকে নিয়ে বাহিরে যাবে রেস্টুরেন্টে খাওয়ার জন্য এবং সে অনেক খুশি হয়ে যায় এবং হেজির সাথে চলে যায় রেস্টুরেন্টে খাওয়ার জন্য। অপরদিকে সে তার আঙ্কেল উকের সাথে কাং হিয়ং কথা বলতে থাকে এবং তাদের কথোপকথনের মধ্যে আমরা জানতে পারি যে তার আঙ্কেলও কালকে ড্রিঙ্কস করেছিল, যার কারণ হিয়ং তার জন্য হ্যাংওভার স্যুপ তৈরি করেছে। সে বলে যে আমার উপরে একজন ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড, তাকেও ডাকে। কিন্তু কাং হিয়ং চেঁচিয়ে ওঠে এবং বলে যে আমি মাত্র দুজনের স্যুপ তৈরি করেছি। তার চেঁচানোর কারণে আঙ্কেল অনেক ভয় পেয়ে যায়। তখন কাং হিয়ং এর চেঁচানোর কারণে আঙ্কেল অনেক ভয় পেয়েছে এবং বলে যে এত দূরে কেন চেঁচিয়ে উঠেছো তুমি। কাং হিয়ং তার আঙ্কেলকে বলে যে তোমার উচিত না চেঁচিয়ে স্যুপ খাওয়া, তুমি চুপচাপ স্যুপ খাও। হেইজিকে দেখানো হয় যে হংজুকে বলছিল তোমার কাং হিয়ং এর কাছে সরি বলা উচিত, কারণ কালকে তুমি লেট করে এসে আমাদের রিইউনিয়নের বাস দিয়ে দিয়েছো। তখন হংজু তাকে পড়াতে থাকে, কিন্তু হেইজি তার উপর রেগে যায়, কারণ সে বাং জুন হোকে দেখেছিল, তারপরও সে বাং জু হোনকে দেখে তাকে অ্যাভয়েড কেন করেনি। তখন হংজু হেইজিকে বলে যে আমি জুনহোর সাথে এমন প্রিটেন্ড করেছি যে আমি কেমন যেন তাকে চিনি না এবং আমি আমার বসের সাথে তাকে ইগনোর করার জন্য তার সাথে বাহিরে চলে এসেছি এবং তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে জুনহো এটি দেখছিল। তখন হেইজি তাকে বলে যে তুমি একদম ঠিক করেছো। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হংজু হেইজির জন্য প্রত্যেকটা দিন কাং হিয়ং এর কাছে হেইজির জন্য চিঠি পাঠাতো, কিন্তু কাং হিয়ং প্রত্যেকটা দিনই তাকে অ্যাভয়েড করতো, কারণ কাং হিয়ং তো হেইজিকে না বরং হংজুকে পছন্দ করত, কিন্তু হংজু সেটা বুঝতো এবং সে তার চিঠির কোনো রিপ্লাই দিত না। তাই হংজু বলে যে তোমার তার থেকে গিভ আপ করা উচিত। তখন হেইজি বলে যে তুমি কি জুনহোর কাছ থেকে গিভ আপ করতে পারবে। তখন হংজু বলে তাহলে চলো আমরা এটাকে পাবলিক করে ফেলি। তখন হংজু কাং হিয়োর ক্লাসে যায় এবং বোর্ডে পাবলিকই লিখে আসে যে তুমি কি আমার প্রপোজালে রাজি আছো, কিন্তু কাং হিয়ং এটা দেখে বোর্ডটি মুছে দেয়। পরে হেইজি হংজুকে বলতে থাকে যে কয়েকদিন আগে যে সামান বলেছিল যে আমি অ্যাব্রোডে থাকবো, আমার কাছে মনে হয় এটা কাং হিয়ং এর জন্যই বলেছিল। কাং হিয়ং ও ইউএসএ থাকে এবং হঠাৎ করেই সে চলে এসেছে। এরপরে আমাদের কাং হিয়ংকে দেখানো হয় যে তার আঙ্কেলকে বলতে থাকে যে তোমার উপরে যে থাকে তাকে আজকে বলো যে আমাকে কোরিয়া ঘোরানোর জন্য। তখন আঙ্কেল ও হংজুকে ফোন দেয় এবং বলে যে আমার একজন নিফিউ আছে যাকে তোমাকে কোরিয়াতে ঘোরাতে হবে, কারণ সে সদ্য এখানে বেড়াতে এসেছে। তখন হংজু বলে তার একটি ছবি আমি তোমাকে দিচ্ছি এবং তুমি ছবিটি দেখে কাল সকালে এসে আমার নিউফিউকে নিয়ে যেও বাহিরে ঘোরানোর জন্য। এবং সেখানে হেইজির গলা শুনতে পায় এবং সে হেইজিকেও ইনভাইট করে যে তার নিফিউকে নিয়ে যেন সে বাহিরে ঘুরতে নিয়ে যায়। এরপরে আঙ্কেলও কাং হোইয়ং এর ছোটবেলার একটি ছবি পাঠিয়ে দেয়, যাকে সেখানে স্কুলের অনুষ্ঠানের জন্য একটি মেয়ে সাজানো হয়েছিল এবং তারা দুজনেই কাং হিয়ং এর ছবি দেখে ভাবে যে সে হয়তো আঙ্কেলের ভাগ্নে হবে, কারণ তারা একটি মেয়ের ছবি দেখেছিল এবং তারা বলে যে এই মেয়েটি বড় হয়ে অনেক সুন্দর হবে। এবং হোইয়ং তার আঙ্কেলের উপর রাগ হয়, কারণ সে তার এমন ছবি পাঠিয়েছে। পরের দিন হোইয়ং রেডি হয় এবং হংজু তাকে নিতে চলে আসে এবং হংজু কাং হিয়ংকে দেখে শক খেয়ে যায়, কারণ সে তো ভাবছিল যে আঙ্কেলের হয়তোবা কোনো ভাগ্নি মানে মেয়ে তাকে সে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সে কাং হিয়ংকে দেখে বলে তুমি এখানে কি করছো। তখন পরে হং ইয়ং বলে যে আমি আমার আঙ্কেলের বাড়িতে থাকতে পারি না। তখন হংজু তার সাথে যেতে না চাইলে হংজুকে বলে যে তুমি কিন্তু আমার প্রমিস করেছিলে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি, তাই তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। এরপর হংজু হেইজিকে কল করে জানানোর চেষ্টা করে যে আঙ্কেলের ভাগ্নে না বরং ভাগ্নে কাং হোইয়ং, তাই তুই তাড়াতাড়ি চলে আয়। কিন্তু তার ফোন বিজি পায়, কারণ হেইজি
পার্লারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল। তখন তার বাবা এসে তাকে বলে যে মাউন্টে তারা হাইকিং করতে যাবে। এরপরে কাং হুয়ং ও হংজুকে দেখানো হয় যারা একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায় ঘোরাফেরা করার জন্য এবং তারা সেখানে গিয়ে অনেক মজা করতে থাকে। এরপরে তারা মজা করে সেখানে কাং হিয়ং একটি বেঞ্চে বসেছিল এবং হংজু তার বন্ধু হেইজিকে বারবার ফোন দেয় কাং হিয়ং এর ব্যাপারে বলার জন্য, কিন্তু হাইকিং এ থাকার কারণে সে লক্ষ্য করে না। এরপর হোং ইয়ংকে হংজু বলে তুমি কি পরের রাইডের জন্য প্রস্তুত। তখন তারা স্পাইসি নুডলস খাওয়ার প্রতিযোগিতা করে এবং হংজু যেহেতু স্পাইসি খেতে পারে না, সে আগের দিন দেখেছিল, তাই কাং হিয়ং এই প্রতিযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই প্রতিযোগিতায় হংজু জিতে যায় এবং কাং হিয়ং বলতে থাকে তুমি তো আগের দিন নুডলস খেতেই পারছিলে না, তাহলে আজকে কিভাবে পারলে। তখন হংজু বলে আমি নেশা অবস্থায় ছিলাম তাই না, এজন্যই, কারণ ড্রিঙ্ক করার অবস্থায় আমার রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপরে তারা কোরিয়ার একটি ঐতিহ্য স্থানে যায় যেখানে তারা আগেরকার মানুষের মতো পোশাক পরছিল এবং হংজু রাজা হয়েছিল এবং সে কাং হিয়ংকে তার সেক্রেটারি বানিয়ে দেয়। এবং হাইকিং করার সময় হেজি পড়ে যেতে চায়, তখন মিস্টার সন তাকে ধরে বসে এবং তাদের ভিতরে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয় এবং আমরা বুঝতে পারি যে মিস্টার সন হেইজিকে পছন্দ করে এবং আমার মনে হয় মিস্টার সনই হেইজির নায়ক হবে। এরপরে সে হেইজির পা চেক করতে চায় কিন্তু হেইজি পড়ে যেতে চায় এবং তার চুল টেনে ধরে, তারা দুজনই আবার পড়ে যায় এবং তখন তার বাবা মিস্টার সনকে বলে যে তুমি তাড়াতাড়ি আসো। এর মধ্যে হেজির ফোনে মেসেজ আসে যেখানে জুনহো তাকে মেসেজ করে বলছিল যে জুনহো বিকালের ভেতর তার বাড়িতে যাবে। এটি দেখে হেজি দৌড়ে তাড়াতাড়ি হাইকিং থেকে তার বাড়িতে ফিরতে শুরু করে। অপরদিকে হোং ইয়ং হংজুর ছবি তুলে দেয় এবং তখন বাতাসের কারণে হংজুর চুল এলোমেলো হয়ে যায় এবং হংজু তার চুল আবারও ঠিক করতে থাকে, যা দেখে কাং হিয়ং পুরো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল এবং সে সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করে নেয় এবং তখনই হংজুর ছবি তুলতে থাকে এবং হংজু কাং হিয়ং এর ছবি তুলে দেয় এবং কাং হিয়ং এর ছবি তুলতে তুলতে হংজু ঠাস করে নিচে পড়ে যায়, যার কারণে হংজুকে দেখে কাং হিয়ং হেসে দেয় এবং এরই মধ্যে তার একটি হাসির ছবি হংজু তুলে ফেলে। এরপরে বাং জুনহোকে দেখানো হয় যেখানে হেজি তাকে থ্রেড দিয়ে বলছিল সে যেন হংজুর আশেপাশে না যায়। তখন জুনহো তাকে বলে কেন তুমি কি ভয় পাচ্ছ যে আমি হংজুর আশেপাশে গেলে সে আবারও আমার প্রেমে পড়বে, এবং এটি শুনে হেইজি তাকে খুব গালাগালি করতে থাকে। অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে হংজু আর হোংইয়ং এক গাড়িতে ছিল এবং তখন হংজু হোংইয়ং এর কাছে মাফ চায় কারণ সে তাকে টিজ করেছিল। হংজু বলে যে দেখো আমি তোমাকে কালকে বলেছিলাম যে তোমার মধ্যে কোনো ইমোশন নেই, তোমার কোনো হৃদয় নেই, তোমার ভিতরে কোনো লয়ালিটি নেই, কিন্তু আমি কিন্তু তোমাকে এটাও বলেছিলাম তুমি একটি বুদ্ধিমান ছেলে এবং একটি ছোট বাচ্চা, আমি কিন্তু তোমার প্রশংসাও করেছিলাম। এবং হংজুর এই কথা শুনে হংইয়ং হেসে দেয়। এরপরে হংজু হঠাৎ করে একটি বাটনে ক্লিক করে জানালা খুলে ফেলে এবং বৃষ্টিতে ভিজতে শুরু করে। এরপর হংইয়ং হংজুকে সাহায্য করে এবং এর মধ্যে তারা অনেক ক্লোজ এসে যায়। এরপরে হংজু তাকে বলে যে তুমি আমাকে চেয়ারটা উঠিয়ে দিতে সাহায্য করো। এরপরে তারা তাদের বাড়িতে এসে যায় এবং হংজু ভিজছে বলে হংইয়ং হংজুকে তার কাছে টেনে নেয়। আবারও তাদের ভিতরে একটি রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয় এবং হংজু সেখান থেকে ছাতি নিয়ে চলে যেতে থাকে এবং হংইয়ং হংজুকে বলে আমরা কিন্তু চিকেন ফ্রাইড খাবো, মনে রেখো। হংজু তখন তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে অবশ্যই। পর হংজু তার বাসায় গিয়ে ভাবতে থাকে যে সে হ্যান্ডসাম বলে কি আমি ভাবছিলাম যে সে আমাকে কিস করবে, আমার ভিতরে কেন তাকে নিয়ে এত রোমান্টিকতা ফিল হচ্ছে, এবং সে এম্বারেসমেন্ট ফিল করে এবং অলের সাথে তার মাথা ঘাই দিতে শুরু করে। এবং তাদের কথোপকথন এবং তাদের ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হংইয়ং হংজুকে আগে থেকেই পছন্দ করত। পাস্টে আমাদেরকে দেখানো হয় যে হংজু হংইয়ং এর উপর অনেক বেশি চেল্লাচ্ছে কারণ সে তার চিঠির কোনো অ্যান্সার দেয়নি। তখন হংইয়ং বলে আমি অ্যান্সার দিইনি, তার মানে তুমি বুঝতেই পেরেছো আমি হেজিকে পছন্দ করি না, তোমার বান্ধবীকে বলবে যে সে যেন তার কোরিয়ান লেখাগুলো ঠিক করে। এরপর হংজু তার উপরে চেঁচিয়ে ওঠে এবং বলে অন্তত তোমার উচিত যে তুমি হেজিকে সরাসরি না অথবা হ্যাঁ বলে দাও, আর আমি এটি তোমাকে এজন্যই করতে বলছি কারণ সে আমার ফ্রেন্ড আর আমি চাই না যে তুমি তাকে ভুল বুঝো। একদিন হংজু তার লাইব্রেরিতে কিছু একটা লিখতে লিখতে ঘুমিয়ে গিয়েছিল এবং সে তার একটি কাগজ খুঁজতে থাকে এবং এটি একটি বুক রেকমেন্ডেশনের কাগজ ছিল। এটি সেই বইটির রিকমেন্ডেশন কাগজ ছিল যেটি হংজু যেহেতু এই বইটি খুব পছন্দ করে তাই হংজুর হয়ে হংইয়ং এই বইটির রিকমেন্ডেশন লিখে দেয় যাতে সবাই মিলে এই বইটি পড়ে। এরপরে হংইয়ংকে দেখানো হয় যে তার ছবিগুলো চেক করছিল এবং সে দেখে যে একটি ছবিতে সে হাসতেছে।
তখন তার মনে পড়ে যে হংজু যখন পড়ে যাচ্ছিল তার ছবি তোলার সময় তখনই হয়তোবা সে এটি তুলেছে। হংজু একটি অ্যানিমেশন কোম্পানিতে কাজ করে এবং সে যখন তার অফিসে যায় দেখে যে সবাই তাকে ইগনোর করছে এবং তার বস তাকে ডেকেছে এবং তার বস তাকে বলে যে আমার কাছে নতুন একটি প্রজেক্ট এসেছে যার অ্যানিমেশন তোমাকে করতে হবে। হংজু খুশি হয়ে যায় এবং সে দেখতে পায় যে এই প্রজেক্টটি আর কারো না বরং বাং জুনহোর বই মাই অ্যাভেন গ্রেট লাভারের অ্যানিমেশনের কাজ ছিল। তাই হংজু তার কাছ থেকে একটু সময় নেয় এবং সে ভাবতে থাকে যে সে এই কাজটি করবে কি করবে না। এরপরে আঙ্কেল লুক ও হং ইয়ংকে দেখানো হয় যেখানে হং ইয়ং আঙ্কেলকে বলতে থাকে যে আমি আরো 1 সপ্তাহের জন্য কোরিয়ায় থাকতে চাই। তখন তার আঙ্কেল ভাবে তার প্রথম ভালোবাসার জন্য হয়তোবা সেটি বলছে, তাই সে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় যে বাং জুনহো সেখান থেকে বেরিয়ে যায় এবং হংজু তার বসকে বলে যে আমি টয়লেটে যাব, কিন্তু সে দেখতে পায় যে জুনহো বাহিরে তার জন্য দাঁড়িয়ে আছে এবং সে হংজুকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে এবং বলে আমি চলে এসেছি হংজু। তখন হংজু তাকে বলে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে আগে মিস্টার, তাই আপনি এসেছেন কিনা যাবেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখন তাকে জুনহো বলে যে আমাদের কিন্তু ব্রেকআপ হয়নি এবং সে একটি তাকে চিঠি দেখায় এবং বলে যে এটি তুমি আমাকে লিখেছিলে, চলো আমরা আমাদের মাঝে আবার সবকিছু ঠিক করে নিই। কিন্তু হংজু রাজি হয় না এবং সেখান থেকে উঠে যায় এবং অপরদিকে আঙ্কেল লুক এবং হং ইয়ং ও হংজুর সাথে দেখা হয় যেখানে আঙ্কেল লুক জুনহোকে দেখে অনেক বেশি চেতে যায় এবং বলে যে এই ধোঁকাবাজ বেয়াদব এখানে কেন এসেছে এবং জুনহো বলছিল যে চলো আমরা সবকিছু ঠিক করে নিই। তখনই হং ইয়ং হংজুর হাত ধরে বসে এবং বলে যে তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে হংজু, এবং কালকে রাত্রে তোমার একটি চুল আমার গাড়িতে রয়ে গিয়েছে, চলো আমরা গাড়িতে যাই এবং আমরা কোথাও যাই। তখন হংজুও তার সাথে হাত মেলায় এবং জুনহোকে ইগনোর করার জন্য সে হং ইয়ং এর সাথে চলে যায়। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তারা স্কুলে পড়াকালীন অবস্থায় হংজু এবং হং ইয়ং নুডলস খাচ্ছিল। তখন হং ইয়ং বলে যে আমি স্কুলে রিপোর্ট করে দেব যে তুমি একজন সোলজারকে প্রপোজ করতে এসেছো, এবং হংজু তখন হং ইয়ং এর মাথায় একটি বাড়ি দেয় এবং ব্যাকগ্রাউন্ড থেকে একটি শব্দ শোনা যায় যেখানে বলতে থাকে যে আমরা সে সময় অনেক অগোছালো এবং আবেগে ছিলাম, তাই না? এবং এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। যদি এই নাটকটির দ্বিতীয় পর্ব আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী এপিসোড এক্সপ্লেন করব কিনা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।